এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি একদম ভিন্ন ধরনের একটা মাছ ভাজা। কি আর মাছ ভাজা খাবো সেটা আর কি বা বলবো। বাংলাদেশের যে পরিস্থিতি, না পারতেছি আব্বা আম্মার সাথে, কারোর সাথে, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে, না পারতেছি কিছু করতে, মনটা ভীষণ খারাপ। এর জন্য আজকের রেসিপি শুধু একটা মাছের রেসিপি করলাম। আর অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আমাদের সন্তানরা যেন সুস্থ সবল থাকে। তো আজকে এই মাছ রান্নাটা করার জন্য প্রথমে এই যে আমি বড় সাইজের 4 টুকরা রুই মাছ নিয়ে নিছি। তো এই রুই মাছটা ভাজা করার জন্য আমি প্রথমে মশলাটা রেডি করে নিব। এটা সাইডে রেখে দিলাম। এখন এই যে এখানে আমি মশলাটা রেডি করে নিব। প্রথমে দিব আমি আমার 4টা মাছের টুকরার জন্য আমি 1 চামচ মরিচ গুঁড়া দিলাম। একটু ঝাল করে করব যাতে এটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায়। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ দিব জিরা গুঁড়া, আর 1 চামচ দিব টক দই। এই যে একটু অন্যরকম বললামই তো। আর এখন দিব স্বাদ মতো লবণ, আর 1 চামচ দিব টমেটো সস, 1 চামচ দিব সরিষার তেল, আর দিব 4-5টা কাঁচামরিচ চিরা। এখন ভালোভাবে এই মশলাটা আমি মাখাই নিব প্রথমে। আর এই অন্যরকম একটা মাছ ভাজা, আমি তো আজকে রুই মাছ দিয়ে করতেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়ে করতে পারেন, যে কোনো মাছ দিয়ে করতে পারেন, যার যেটা ভালো লাগে। তো এই অন্যরকম মাছ ভাজাটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ নিরাশ হবেন না। যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আজকের রেসিপিটা ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু করতেছি, কারণ দেশের কোনো যোগাযোগই নাই আমাদের সাথে, প্রবাসীদের সাথে। আমরা প্রবাসীরা প্রবাসে বসে তো আর কিছুই করতে পারি না, তাই না? এই যে মশলাটা মাখানো হয়ে গেল। এখন এই যে মাছগুলি আমি এখানে দিয়ে দিব। আর এই মাছটা ম্যারিনেট করে কিন্তু আধা ঘন্টা রেখে দিতে হবে। আধা ঘন্টা পর আমি এটাকে ভাজবো। এই যে এখন এটাকে ম্যারিনেট করে নিব। এই মাখানোটা যত ভালো হবে এই মাছ ভাজাটা অত টেস্টি হবে। গরম ভাতের সাথে এই মাছ ভাজাটা থাকলে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই ভাতটা খেয়ে নেওয়া যাবে। এই যে দেখেন মশলাটা মাখায় নিলাম। এখন এই পর্যায়ে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। এই যে দিয়ে এটাকেও আবার আরেকটু ভালোভাবে মেখে নিব। আদা রসুন পেস্টটা কিন্তু মশলার সাথে মাখাতে পারতাম, কিন্তু মশলার সাথে না মাখিয়ে যদি এভাবে দেওয়া যায় তাহলে রসুনের যে একটা স্মেল আছে সেটা কিন্তু অনেক ভালো আসে এই মাছ ভাজাটার মধ্যে। এই যে মাখানো হয়ে গেল। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মাছ ভাজাটা কেমন হয়। আধা ঘন্টা পর আমি মাছটাকে নিয়ে আসলাম। আর এই যে চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন আমি এটা কিন্তু ভাজবো সরিষার তেল দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা দিয়ে দিলাম। এই যে তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি পুরোপুরি গরম করব না তেলটা দিয়ে। এখন এই যে মাছগুলি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাছগুলিতে মশলাটা কিভাবে মেখে গেছে। এরকম মাছ ভাজা থাকলে আর কি চাই গরম ভাতের সাথে। এই যে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখছি। একটা আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভাজতে থাকবো। এই ঢাকনাটা দেওয়ার কারণে মাছটা একেবারে সফট হবে, কিন্তু উপর দিয়ে ভাজা হয়ে যাবে। খুব টেস্টি হয় এই মাছটা। প্লিজ আপনারা বাসায় বসে সচরাচর যেমন মাছ ভাজা হয়
ওটার থেকে কিন্তু এটা একটু আলাদা। এই মাছটা ভাজার পরে বুঝতে পারবেন যে একেবারে পুরোপুরি আলাদা হয় ভাজাটা, এত টেস্টি হয়। এই অন্যরকম ভাবে মাছটা অবশ্যই ভাজা করে দেখতে পারেন যে কেমন হয়। আশা করি তো নিরাশ হবেনই না, এত টেস্টি এই মাছটা, আমি আবারও বললাম। এখন ঢাকনাটা উঠায় আমি মাছটাকে উল্টাই দিব। দেখেন মাশাআল্লাহ, মাছটা কিন্তু একেবারে সফট, এই যে ঢাকনাটা দেওয়ার কারণে। আর এই যে ঝোলটা তেলের সাথে মিশে যাচ্ছে, এইটা আর মাছ ভাজাটা হলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না, বললামই তো। এই যে এখন এই মাছগুলি আমি সাইড করে দিব, দিয়ে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি 2টা পেঁয়াজ কুচি দিব, এই যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচামরিচ এই যে চিড়ে রাখা, এটাও দিয়ে দিব। আর এই যে প্লেটের মধ্যে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিব। মানে এই মাছটা যখনই ভাজা থাকবে এটার সাথে আর কিচ্ছু লাগবে না, আপনি এই মাছটা ভাজা করবেন আর সাথে গরম ভাত, বাস, আর কিচ্ছু লাগবে না। এই যে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাতে সামান্য একটু লবণ দিব, এই যে 1 পিঞ্চের মতো লবণ। তো যার যার টেস্ট অনুযায়ী দিবেন, 1 পিঞ্চ দেন বা একটু বেশি দেন, সেটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব। এই মাছটা ভাজতেও কিন্তু সময় বেশি একটা লাগে না, 10 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়, একেবারে অল্প সময় অল্প উপকরণে। এত টেস্টি একটা মাছ ভাজা যদি না খান একদম মিস করে যাবেন। প্লিজ এই মাছ ভাজাটা করে একবার খান। এই যে এখন আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। ফ্লেভারটা তো আমরা পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। দেখেন পেঁয়াজটা, মানে এই পেঁয়াজের মশলাটা আর এই তেলটা, সরিষার তেলটা, এটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। এখন মাছটা আবার উল্টে দিব। দেখেন মাছটা ভাজা হবে কিন্তু একেবারে সফট, এই যে একেবারে সফট। দেখেন এত সুন্দর ফ্লেভার আসতেছে, বললামই তো। মানে মন চাইতেছে এখনই খাওয়া শুরু করি, এমন একটা রেসিপি এটা। এই যে আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। এখন আর আমি ঢাকবো না, ঢাকা ছাড়া আমি আরো 5 মিনিটের মতো এটাকে একদম মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভাজবো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুকটা দেখেন। মাছ ভাজাটা আমার হয়ে গেল, দেখেন মাশাআল্লাহ। এখন আমি এটাকে সার্ভ করে নিব, কারণ এই মাছটার এত সুন্দর ফ্লেভার আসতেছে আর দেখেও এত লোভ লাগতেছে, মানে আর দেরি করা যাচ্ছে না, এখনই খেতে বসে যাব। তো এখন আমি মাছটাকে নামাই নেই, নামায় তারপর আপনাদের সাথে শেয়ার করি। এই যে একটা প্লেট নিয়ে নিলাম, চুলাটাকে অফ করে দিলাম, দিয়ে এই যে মাছটাকে আমি নামাই নিব। একেবারে সফট মাছটা, এই যে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুকটা দেখেন মাছটা। এই যে দেখেন আজকের এই অন্যরকম ভাবে রুই মাছ ভাজাটা কার কার পছন্দ হলো প্লিজ আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে এত টেস্টি এই মাছ ভাজাটা। তো যাই হোক, আজকে আমার এই অন্যরকমভাবে রুই মাছ ভাজাটা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।